কন্যা রাশির নভেম্বর 2025-এ 5টি ক্ষেত্রে অত্যন্ত উন্নতি। যে 5টি ক্ষেত্রে উন্নতি সেগুলি আমরা প্রথমে বলবো, এবং এই 5টি ক্ষেত্রের উন্নতি আপনাদের নভেম্বর 2025-এ যে জায়গায় পৌঁছে দেবে, সারা বছরের যে সমস্যায় ভোগ করেছেন তা আপনাদের মিটিয়ে দেবে। অর্থাৎ কখনো কখনো গ্রহের ট্রানজিটে, অর্থাৎ গ্রহদের গোচরগত অবস্থানের কারণে মানুষের জীবনে হঠাৎ করেই এমন পরিবর্তনগুলি আসে, সেগুলি বলার অপেক্ষা রাখে না। সুতরাং আপনাদের আগে কি মাসে ঘটেছে, 2025 সারাটি বছর যে ভালো যায়নি, এই বিষয়গুলি ভুলে যান। শুধু আগামী দিন ভালো যাবে। নভেম্বর 2025 তার মধ্যে অন্যতম একটি মাস। এই যাত্রা শুরু হলো আপনাদের ভালো। সুতরাং অনেক গ্রহের পরিবর্তনের কারণে আপনারা ভালো পৌঁছাবেন। কোন এমন কারণ ঘটে গেল যার জন্যে আপনাদের জীবনে আমূল পরিবর্তন হতে চলেছে? 1, বৃহস্পতি একাদশে। আমরা বারবার বলি, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। যদি একাদশে বৃহস্পতি থাকে, এটি সমস্ত গ্রহের চাইতে যত অবস্থান আছে, গ্রহদের শ্রেষ্ঠ অবস্থান, বৃহস্পতির শ্রেষ্ঠ অবস্থান একাদশে। সর্বদিক থেকে সেই সমস্ত রাশির জাতক জাতিকারা যাদের বৃহস্পতি একাদশে থাকে তাদের অত্যন্ত ভালো যায়। সমস্যা থাকলে তার সমাধান সহজ ও সরল হয়। আমরা এক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের স্পেসিফিক্যালি কিছু টিপস দেব, সেগুলি করবেন। আমরা কন্যা রাশির অর্থপ্রাপ্তির জায়গাটা অত্যন্ত সুন্দর হচ্ছে। আগেই আমরা গোচর ও নক্ষত্রদের অবস্থান বলবো। জন্মের কুণ্ডলী যা আর আজকের ট্রানজিট ফল, এটিকে একটি কুণ্ডলী ধরলে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে আমরা বিচার করতে পারি না। অর্থাৎ জন্মকুণ্ডলীটি একটি পার্ট, সেটি দেখে যদি ট্রানজিট সাপেক্ষে আমরা বলি, তাহলে প্রত্যেকটি রাশির 100 ভাগ খাঁটি হবে। যদি আপনারা এমন প্রমাণ নিতে চান তাহলে 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কনসালটেন্সি ফিস দিয়ে দেখাবেন যে রাশির যথার্থতা মিল কতটা বলতে পারা যায়। 99% নয়, 100%ই বলা যায়। আমি এক্ষেত্রে সকলের কাছে অনুরোধ রাখলাম, যদি আপনারা মনে করেন, অনেক সময় বললেন আমার হয়তো এটা মিলছে না, এটা মিলল, এই যে আভাসগুলো আমরা দিই সেগুলি গোচর সাপেক্ষে। সেখানে আপনাদের জন্মকুণ্ডলীর কোনো বিস্তার আমরা পাচ্ছি না, কিন্তু গোচর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার ওপর নির্ভর করে সেই দিনের জীবনযাত্রা কেমন হবে, সেই মাসের জীবনযাত্রা কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। এখন যখনই রাশিফল আমরা বিচার করি মাসিকভাবে, তখন সেই দিনের আমরা সেই মাসের ফলাফলের প্রথম দিনের গোচর অবস্থানটা বলে নিই। নভেম্বরের 1 তারিখে সকাল 6টায় গ্রহদের অবস্থান ও নক্ষত্রের স্থিতি। লগ্ন তুলা, সাথী নক্ষত্রে রয়েছে। রবি তুলা রাশিতে, সাথী নক্ষত্রে রয়েছে। চন্দ্র কুম্ভ রাশিতে, শতভিষা নক্ষত্রে রয়েছে। মঙ্গল বৃশ্চিক রাশিতে, বিশাখা নক্ষত্রে রয়েছে। বুধ বৃশ্চিক রাশিতে, অনুরাধা নক্ষত্রে রয়েছে। বৃহস্পতি কর্কট রাশিতে, অতিচারী গমনে পুনর্বসু নক্ষত্রে রয়েছে। এই বৃহস্পতি কন্যা রাশির একাদশে, এবং এটি বৃহস্পতির তুঙ্গক্ষেত্র। আবার শুক্র কন্যা রাশিতে রয়েছে চিত্রা নক্ষত্রে। শনি মীন রাশিতে রয়েছে বক্রী অবস্থায় পূর্বভাদ্রপদ নক্ষত্রে। রাহু রয়েছে পূর্বভাদ নক্ষত্রে। কেতু রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আপনারা গ্রহদের অবস্থান শুনলেন। এবার আমরা বিচার এবং বিশ্লেষণ। যেমন এক্ষেত্রে শুভ যোগ কখন হয়? এক বা একাধিক গ্রহ সহ অবস্থান করলে, একসঙ্গে থাকলে শুভ যোগ অশুভ যোগ দুই তৈরি হতে পারে। এক্ষেত্রে বুধ এবং মঙ্গল নিজের ঘরে রয়েছে বৃশ্চিক রাশিতে, সঙ্গে বুধ রয়েছে। মঙ্গলের সঙ্গে বুধের সম্পর্ক খুব মিত্রতার নয়, সুতরাং এই যোগটি না শুভ না অশুভ। কিন্তু যেহেতু মঙ্গল স্বক্ষেত্রে, তাই এখানে প্রাপ্তির ফল যেটি হবে সেটি শুভ ফল। আবার
অনুরূপভাবে একটি অশুভ যোগ তৈরি হয়েছে, সেটি 2-3 দিন কাজে লাগবে। সেটি হচ্ছে গ্রহণ দোষ। এই কন্যা রাশির কোন জায়গায় গ্রহণ দোষ তো তৈরি হয়েছে না, তো কন্যা রাশির ষষ্ঠভাবে, অর্থাৎ বন্ধু বান্ধব ইত্যাদি জায়গায় সমস্যা দেখা দেবে। এটি একটি আপনাদের সমস্যা। বাকি কর্কট রাশিতে বৃহস্পতির গমন অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হলো। তাহলে অ্যাট এ গ্লান্স যখন বিচার করছি, শুক্র রয়েছে কন্যা রাশিতে, কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ শুক্রের বন্ধু, সুতরাং শরীর মন ভালো যাবে। ধনস্থান অধিপতি গ্রহ শুক্র লগ্নে রয়েছে, আর্থিক দিক স্থিতিশীল হবে। ভ্রাতাভগ্নির ক্ষেত্রে মিত্র গ্রহ রয়েছে, সেক্ষেত্রে বুধ এবং মঙ্গল রয়েছে। ভ্রাতাভগ্নির ক্ষেত্রে মঙ্গল বুধ একত্রে থাকায় শুভাশুভ। চতুর্থ স্থানাধিপতি গ্রহ বৃহস্পতি একাদশে থাকায় মা বাবার দ্বারা উপকৃত হবেন, মা বাবার শরীর ভালো যাবে। শিক্ষা সন্তান শুভ, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। প্রেম বিবাহ দাম্পত্য শুভ, বড় কোনো রোগ ব্যাধি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। ভাগ্য অতি শুভ, কর্ম শুভ, আয় অতি শুভ, ব্যবসা অতি শুভ এবং দ্বাদশে কেতু থাকলে সাধারণত চিকিৎসা ক্ষেত্রে কিছুটা ব্যয় হয় এবং সেই চিকিৎসা ক্ষেত্রে যে ব্যয় হয় সেই রোগগুলি সাধারণত বেসিক্যালি হয় গুহ্য রোগ। দ্বাদশে কেতু বা অষ্টমে কেতু কী করে না, তো পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা হয়, দুর্ঘটনা ঘটিয়ে দেয়। আবার দ্বাদশে কেতু কী সমস্যা তৈরি করে, কিছুটা ফাইন্যান্সিয়াল সমস্যা তৈরি করে আর্থিক দিক, আবার কিছুটা অধিক ব্যয় তৈরি করে দেয়। তো সুতরাং এই ব্যয়ের জায়গাটা যদি আপনারা লাগাম দিতে পারেন, আমরা ব্যয় থেকে আপনারা কি করে ভালো থাকবেন এই ব্যাপারেই প্রথম টিপসটা দেব। নেশাদ্রব্য সেবন করবেন না, যেহেতু বন্ধুত্বের জায়গাটি ভালো দেখলাম না। বাকি সর্বক্ষেত্র মোটামুটিভাবেই শুভ, অতি শুভ বলতে পারা যায়। আমরা প্রতিকার হিসাবে প্রথম বলবো, কন্যা রাশির জাতক জাতিকারা গ্রিন টার্মোলিন পরিধান করতে পারেন। গ্রিন টার্মোলিন পরিধান করার শ্রেষ্ঠ সময় হচ্ছে নভেম্বর মাস। এই মাসে গ্রিন টার্মোলিন পড়ুন, আগামী 2-3 বছর আর্থিক, মানসিক, শারীরিক এগুলি দিক থেকে ভালো থাকবেন। গ্রিন টার্মোলিন পাওয়া অত্যন্ত দুষ্কর, পেলেও তার শোধন প্রক্রিয়া ত্রিপুরা সুন্দরী যন্ত্রম ছাড়া হয় না। সুতরাং শোধনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহরত্ন পড়লেই হবে না, গ্রহরত্ন কিন্তু খুব ভালো করে শোধন করাতে হবে। আর সেটা কখনোই দুধ গঙ্গা জল দিয়ে নয় বা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নয়। প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা বীজ মন্ত্র আছে, প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র আলাদা আছে। সমস্ত কিছু জিনিস উপকরণ জিনিসগুলি সব আলাদা আলাদা আলাদা। এখানে যেমন ত্রিপুরা সুন্দরী যন্ত্রমে করতে হবে, অনুরূপভাবে আমরা যদি আর একটি দিক বিচার করি, তাহলে আপনারা অ্যাভেঞ্চার ব্রেসলেট পরিধান করতে পারেন। যাদের আর্থিক দিক সমস্যা রয়েছে, অ্যাভেঞ্চার ব্রেসলেট প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন। আর অধিক ব্যয় থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যেটি করবেন, সেটি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে হলুদ বস্ত্র পরিধান করে, স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে পূর্ব দিকে মুখ করে গণেশের শ্রেষ্ঠ বীজ মন্ত্র করবেন, ওং বক্রতুণ্ডায় হুঁ। তারপরে গণেশকে দর্শন করে এটি 28 বার করবেন। গণেশের প্রণাম মন্ত্র করবেন, একদন্তং মহাকাং লম্বোদরং গজাননম বিঘ্ন বিনাশনং দেবং হেরম্বং প্রণমাম্যহম। সুন্দর এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে মন্তব্য করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করবেন, ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন।